সেখানেই নব্য জালেম বিএনপির কালো হাত ভেঙে গুড়িয়ে দেবেন। আমরা কি ঘুমিয়ে গেছি? তাহলে আমার এলাকার মা এবং বোনদের উপর ওই নতুন জালেম বিএনপি হাত দেয় কি করে? আপনাদের রক্ত টকবক করে ফুটে ওঠে না? সারা দেশের মা এবং বোনদের উপরে তারা হামলে পড়েছে, তারা নির্বাচনী প্রচারণা করতে বাধা দিচ্ছে। আমরা কি নিশ্চুপ দেখে যাব? যেখানেই মা এবং বোনদের উপর হামলা হবে, এই এলাকার ভাইদের জানিয়ে দিতে চাই, সেখানেই প্রতিবাদ, সেখানেই প্রতিরোধ, সেখানেই নব্য জালেম বিএনপির কালো হাত ভেঙে গুড়িয়ে দেবেন। তারপর কি হবে? একটা মামলা আসবে, বলে দিবেন হুকুম দিয়েছিল রাশেদ প্রধান, তার নামে মামলা করেন। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আজকের এই দিনে আমি কিছুটা আবেগপ্রবণ। কারণ বাংলাদেশকে যখন ভারতের করদ রাজ্য বানানো হয়েছিল, সেই সময় এই বাংলাদেশে যেই কয়জন সিংহ পুরুষ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার বলিষ্ঠ ভূমিকা রেখেছিল, তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আর আরেকজন ছিলেন তার সাথে, তার নাম হচ্ছে শফিউল আলম প্রধান। আজকে এখানে এসে কুরআনের পাখির দুই সুযোগ্য সন্তানের জন্য নির্বাচনী সমাবেশে আমি উপস্থিত হতে পেরেছি শফিউল আলম প্রধানের সন্তান হিসেবে। এটা আমার জন্য একটা বিশাল পাওয়া, আলহামদুলিল্লাহ।